আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মাহেন্দ্রক্ষণ। এর আগে যে অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটা এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। 198 রানের লক্ষ্যে ভারতকে শুরুতে চাপে ফেলে দেন আল ফাহাদ। দলীয় 4 রানেই আয়ুষ মোহাত্রাকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী, কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মেধা। খানিকক্ষণ পরেই রিজান ফেরান আনদেশ সিদ্ধার্থকে। এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের 29 রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষে থেকে একাধিক সফট সিঙ্গাল গিয়েছে বাংলাদেশের পক্ষে, যা নিয়ে মাঠে উত্তাপটাও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরেই ইমনের দুর্দান্ত এক স্পেল, 73 রানে 3 উইকেট থেকে 81 রানে 6 উইকেট। এরপর কিরণ চারমোলকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি গড়ার, তবে আল ফাহাদ ফেরান কিরণকে। উইকেটের পিছনে ব্যস্ত দিন ছিল ফরিদের, 4টি ক্যাচ নিয়েছেন একাই। এরপরে আর বাড়েনি ভারতের ইনিংস। শেষ উইকেটে সব প্রচেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা। এবারে উইকেট নিলেন বাংলাদেশ অধিনায়ক। শিরোপা জয়ে যেন সামনে থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের অধিনায়ক। এর আগে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকেই পড়েছিলেন বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে দারুণ এক ক্রিকেট উপহার দিলেও ফাইনালের বিগ স্টেজে এসে ক্রিজে থিতু হতেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে, লোয়ার মিডিল অর্ডারের ফরিদ হাসান দায়িত্ব নিলেন দলকে বলার মতো সংগ্রহ এনে দিতে। সঙ্গী হিসাবে পেয়েছেন মারুফ মেধাকে। ইনিংসের শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের যুবাদের। সপ্তম ওভারে কালাম সিদ্দিকী আউটের আগে 16 বলে করেছিলেন মোটে 1 রান। সেটাই হয়তো ইঙ্গিত দেয় ব্যাটিং পিচে ঠিক কতটা সংগ্রাম করেছে বাংলাদেশ। তবে 3-এ নামা আজিজুল হাকিম তামিম কিছুটা হতাশ করেছেন। পুরো আসরে অধিনায়ক তামিম মুগ্ধতা ছড়ালেও ফাইনালে করতে পেরেছেন মোটে 16 রান। আরেক ওপেনার জাওয়াদ আবরারও 20 রানের বেশি করতে পারেননি। 66 রানে অধিনায়ক আজিজুল তামিম বিদায়ের পরেই বাংলাদেশের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়েছেন দিনের সেরা 2 ব্যাটার রিজান এবং শিহাব জেমস। 67 বলে 3-4 আর 1 ছক্কায় শিহাব করেছেন 40 রান। দলীয় 128 রানে বিদায় নেন আয়ুষ মোহাত্রের বলে। দেবাশিস এসেই ফিরেছেন 3 বলে 1 রান করে। 155 রানে ফিরে যান রিজান নিজেও, মিস করেছেন 50। সব ব্যাটিং বিপর্যয় নাকি একটা করে রান আউট থাকে। ক্রিকেটের সেই অলিখিত নিয়ম মেনে 165 রানের মাথায় রান আউটের শিকার হন সামিউন বশির। দায়িত্ব নিতে পারেননি ফাহাদও। ফরিদ হাসান যখন একাকী দাঁড়িয়ে তখন 19 বলে 11 রান করে তাকে সঙ্গ দিয়েছেন মারুফ মেধা। নবম উইকেটে তারা যোগ করলেন 30 রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 198 রানে, কিন্তু জয়ের জন্য শেষের ওই রানটুকুই হয়ে উঠেছে যথেষ্ট। শুরু থেকেই ভারতকে চাপের মাঝে রাখা বাংলাদেশ দুবাইয়ে প্রবাসী সমর্থকদের মুখে হাসি এনে দিয়েছেন। বাংলাদেশ পেল এশিয়ানদের যুব ক্রিকেটে নিজেদের টানা 2য় শিরোপা।